গত সোমবার 10ই ফেব্রুয়ারি দুবাই আরটিএ কর্তৃপক্ষ একটি নতুন অভিনব দিগন্তের সৃষ্টি করেছেন। তাদের পরিবহন খাতে একটি রেলবাসের সূচনা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এই অত্যাধুনিক ডিজাইনের রেলবাসটি ঘন্টায় 100 মাইল বেগে চলতে পারে। এই বিলাসবহুল রেলবাসটিতে কমপক্ষে 40 জন যাত্রী বহন করতে পারে। ভারতের হিসেবে কলকাতার কবি সুভাষ থেকে শ্যামবাজার পর্যন্ত মাত্র 15 মিনিটে রেলটা যাতায়াত করতে পারবে। এই রেলবাসটির অত্যাধুনিক ডিজাইন বিলাসবহুল ব্যবস্থার জন্য যাত্রী সহজে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। 2003 সালের জানুয়ারি মাসে দুবাই সড়ক এবং পরিবহন সংস্থা মার্কিন রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেটের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। সেই অবশেষে দুবাই ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ফোরামে এই সর্বসম্মতিক্রমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী এই রেলবাসটি প্রতিটি বগি বা এই গাড়িটি বিশেষ ব্রিজের ওপর থেকে যাতায়াত করবে। এই রেলবাসটির মাথায় সোলার প্যানেল ফিট করা আছে। এই প্যানেলগুলি সৌরশক্তি সংগ্রহ করে গাড়িকে চালিত রাখতে পারবে। এই রেলবাস অন্যান্য যানের তুলনায় অনেক কম খরচ, তাই দুবাই কর্তৃপক্ষ এই রেলবাসটিকে চালাবার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে, যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন দুবাই সরকার। অবাক করার মতো ঘটনা। গত সোমবার 10ই ফেব্রুয়ারি দুবাই আরটিএ কর্তৃপক্ষ একটি নতুন অভিনব দিগন্তের সৃষ্টি করেছেন। তাদের পরিবহন খাতে একটি রেলবাসের সূচনা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এই অত্যাধুনিক ডিজাইনের রেলবাসটি ঘন্টায় 100 মাইল বেগে চলতে পারে। এই বিলাসবহুল রেলবাসটিতে কমপক্ষে 40 জন যাত্রী বহন করতে পারে। ভারতের হিসেবে কলকাতার কবি সুভাষ থেকে শ্যামবাজার পর্যন্ত মাত্র 15 মিনিটে রেলটা যাতায়াত করতে পারবে। এই রেলবাসটির অত্যাধুনিক ডিজাইন বিলাসবহুল ব্যবস্থার জন্য যাত্রী সহজে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। 2003 সালের জানুয়ারি মাসে দুবাই সড়ক এবং পরিবহন সংস্থা মার্কিন রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেটের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। সেই অবশেষে দুবাই ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ফোরামে এই সর্বসম্মতিক্রমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী এই রেলবাসটি প্রতিটি বগি বা এই গাড়িটি বিশেষ ব্রিজের ওপর থেকে যাতায়াত করবে। এই রেলবাসটির মাথায় সোলার প্যানেল ফিট করা আছে। এই প্যানেলগুলি সৌরশক্তি সংগ্রহ করে গাড়িকে চালিত রাখতে পারবে। এই রেলবাস অন্যান্য যানের তুলনায় অনেক কম খরচ, তাই দুবাই কর্তৃপক্ষ এই রেলবাসটিকে চালাবার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে, যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন দুবাই সরকার। অবাক করার মতো ঘটনা।